বাংলাদেশের ভিতরে অনেক নেতা আছে যারা বেয়াদব, যাদের আখলাক চরিত্র একেবারেই নাই বললেই চলে, কথা বলে, যাদের কথার ভিতরে কোনো কি নাই, রসরস কিছুই নাই, যারা যেমন আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে যারা তেতুল হুজুর বলে গালি দিয়েছিল, তেতুল হুজুর বলে যারা আজকে তার নামে কটূক্তি করেছিল, আজকে তাদের পরিণতি কি দেখেন একটু। যারা ওলামায়ে কেরামদের গায়ে হাত দিয়েছিল, যারা ওলামায়ে কেরামের নাম মিষ্টি করে তারপরে সব জায়গায় ঝুলিয়ে দিয়েছিল, ওলামায়ে কেরামকে অসম্মানিত করেছিল, তারা আজকে কেমন সম্মানে আছে চিন্তা করে। মানুষের সময় একটাবার আসে, মানুষের সময় একটাবার আসে। ওলামায়ে কেরামের সম্মান একজন তিনি ধৈর্য ধারণ তার সময় মতো করেন, আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের আপনার অসম্মানিতা, নবীদের অসম্মানিতা, সাহাবায়ে কেরামদের অসম্মানিতা কখনো সহ্য করবেন না, কথা বলে, সম্ভব নয়। সেটা যেখানে হোক, হয়তো দুনিয়ার বুকে হোক, না হয় আখিরাতের বুক তো অবশ্যই পড়ে আছেন, সেখানে তার এটাকে বিচার আল্লাহ করবেন। আমাদেরকে অনেক সময় দুনিয়ার ভিতরে সেটা দেখাইয়ে দেন। এই জন্য হযরত ওলামায়ে কেরামের সম্মান আর মর্যাদা আমাদেরকে দিতে হবে। দিতে হবে কেন জানেন? দিতে হবে, আপনাদেরকে আমি জোরদার তো করছি না, সেটা তো একমাত্র আল্লাহ তাআলাই নির্ধারিত করে দিয়েছেন যে তোমরা যেভাবে নবীকে সম্মান করো, নবীকে ইজ্জত করো, সাহাবায়ে কেরামকে সম্মান করো, সাহাবায়ে কেরামদেরকে যেরকম ইজ্জতের সাথে তোমরা দেখেছো, সেভাবে তোমরা এই আল্লাহর নবীর ওয়ারিস হিসেবে ওলামায়ে কেরামদের সম্মান আর ইজ্জত করে চলো। এই আদব আখলাক থাকতে হবে। মুরব্বীদের সামনে আজকে ছোট ছোট বাচ্চারা, আপনার যুবকরা হেঁটে যায়, এটা আদব নয়। আপনি হাঁটতে পারেন, সেটাকে আপনার অনুমতি আছে, কিন্তু আপনার মুরব্বীদের সামনে না হাঁটা এটাই হলো আদব। বাবার সামনে ছেড়ে না হাঁটা এটাই হলো আদব। নবীর সামনে সাহাবায়ে কেরাম না হাঁটা এটাই হলো আদব। কোন আলেমের সামনে অন্য কোনো মানুষ না হাঁটা এটাই হলো আদব। এটা হলো নিজের শিখতে হবে, এই শিক্ষা অনুযায়ী আমল করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত পেশ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে নবীর আওয়াজের উপরে যেন কোনো আওয়াজ না হয়, সেই সতর্কবাণী আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে দিলেন। এজন্য আমরা বিষয়গুলো লক্ষ্য রাখি।